মানে গরু খুঁটোয় বাঁধা হয়, হ্যাঁ বেঁধে নাচ গান হয়। হ্যাঁ গরুরা তেমনি গরুর বিয়া দেওয়া হয় সেই দিনে। হ্যাঁ ও, বুঝলে? গরুর বিয়ে দেওয়া হয়। হ্যাঁ সেরকম ওরা তাকে সাজিয়েলাম, ফুল দিলাম, মানে এই চাপ গ্রামে মারলাম। গরুর বিয়ে দেওয়া হয়, তাই হ্যাঁ তো? হ্যাঁ। কি দিয়ে রং করেন, মানে হলুদ রংটা কি দিয়ে আসে? ওইটা লাল মাটি? লাল মাটি ওইটা সিদ্ধ করতে হয়েছে। লাল মাটি সিদ্ধ করে রং করেন? হ্যাঁ এটা একরকম এক প্রকার মাটি পাওয়া যায়। আমরা বাইক নিয়ে জার্নি করছি এবং বাইক নিয়ে রাইড করতে করতে, আসো শোনো কথা বল, রাইড করতে করতে একটা গ্রামে পৌঁছেছি। এই গ্রামের নাম কি বাবা? মদনাপুর। ময়নাপুর? মদনাপুর। মদনাপুর। আচ্ছা, গ্রামের নাম হচ্ছে মদনাপুর। আর এই একটা বাচ্চা রয়েছে। তুমি কোন ক্লাসে পড়ো? 3। এখানে স্কুল আছে গ্রামে? ওইখানে আছে। আচ্ছা, ওর সাথে আমি গ্রামটা ঘুরবো এবং পুরো গ্রামটা এক্সপ্লোর করে আজকে আপনাদের দেখাবো। পুরো আনএক্সপ্লোর গ্রাম, বাঁকুড়া তো, বাঁকুড়ার একদম জঙ্গলের ভেতরের একটা গ্রাম। তো স্কিপ না করে দেখতে থাকুন, গ্রামের অনেক কিছু জানতে পারবেন এবং একটা নতুন জায়গার নতুন একটা ভিডিও হবে। তো বাচ্চাটা, তোমার নাম কি বললে? সৃজন মুর্মু। সৃজন মুর্মু। আচ্ছা, আদিবাসী তাই তো? মানে এখানে যে গ্রামে যত মানুষ হচ্ছে সবাই কি আদিবাসী? সবাই আদিবাসী। স্কুল আছে? হ্যাঁ। স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে? স্কুলের নাম কি? স্কুলের নাম মদনাপুর আদিবাসী এমএসসি। মদনাপুর আদিবাসী এমএসসি স্কুল। বাহ, বেশ ভালো। তো আমরা একটু সামনের দিকে যাব এবং পুরো গ্রামটা ঘুরে দেখব যে গ্রামের পুরো বিশেষত্বটা, এখানকার বাড়িঘর দূর কেমন সেগুলো। এর সাথে সাথে ঘুরে দেখব এই গ্রামের পুরো একটা ছোট্ট চিত্র। তো এই গ্রামের প্রচুর প্রচুর গরু পালন হয় এখানে, গরু মহিষ পালন হয়। মুরগি বাচ্চা না, ধরতে পারবে না, মুরগির বাচ্চা ধরা সহজ নয়, বিশাল কঠিন ব্যাপার। তো আমি আদিবাসী গ্রামে প্রবেশ করছি। দেখুন, গ্রামটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গোয়ালঘর ঠর এমনি রয়েছে। আর এই গ্রামটা দেখুন, এই বাড়িটা দেখুন, মাটির বাড়ি আদিবাসীদের এবং খুব সুন্দর রং করা। এটা হচ্ছে ধান উঠেছে, দারুণ সুন্দর রং করা। নমস্কার দিদি, আমরা বাইকে করে যাচ্ছিলাম ঘুরতে ঘুরতে, আপনাদের গ্রামটা চোখে পড়লো এবং গ্রামে খুব সুন্দর বাড়ি, সব বাড়িতে রং করা, এটা চোখে পড়লো জন্যে আসবো। চোখে পড়লো জন্য আপনাদের গ্রামটা ঘুরছি এবং ঘুরে ঘুরে একটা ভিডিও করছি। আপনাদের গ্রামে কি সবাই আদিবাসী মানুষরা থাকেন? হ্যাঁ হ্যাঁ। আপনাদের বাড়িঘরগুলো বেশ সুন্দর রং করা, এগুলো কি আপনারাই করেছেন না অন্য কেউ করেছে? এইসব আঁকা ঢাকা কি আপনাদের? মানে গ্রামের মানুষই এরকম সুন্দর রেখেছেন? ঘরেরই? আচ্ছা আচ্ছা। আর প্রতি বছর কখন রং করেন? প্রতি বছর তো রং পাল্টান। এখন আশ্বিন মাসে হোক, মাসে হোক। আশ্বিন মাসে অনেকে হয় না কালী পুজোর সময় রং পাল্টায়? কালী পুজোর সময় আবার অনেকে রং পাল্টায়। কালী পূজার সময়, দুর্গা পূজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কাজ করেন। নতুন ধান উঠেছে আর এটা রান্নাঘর মনে হয়, তাই তো? খুব সুন্দর ছোট্ট রান্নাঘর, দেখুন রান্নাঘরও এইরকম সুন্দর রং করা। আর টিয়া পাখি পুষছে, টিয়া পাখি ছেড়ে দেবো? পাখি পোষা উচিত না, ছেড়ে দেবো কিন্তু। হ্যাঁ, নতুন ধান উঠেছে। এইদিকেও বাড়িগুলো, প্রত্যেক বাড়িতেই রং করা। আর খুব সুন্দর গ্রামটা। গ্রামের নাম হচ্ছে মদনাপুর গ্রাম, বাঁকুড়ার মধ্যেই পড়ে। মাঝখান থেকে একটা ছোট্ট রাস্তা চলে গেছে। আমরা পোড়ামাটির গ্রাম পাঁচমুড়া, পোড়ামাটির গ্রামের দিকে যাত্রা করেছি, সেখান থেকে রাস্তা চলে গেছে। রাস্তার মধ্যেই এই সুন্দর গ্রামটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, গ্রামে প্রত্যেকটা বাড়িতেই রং করা, কিন্তু কত সুন্দর হাতের কাজ এনাদের দেখুন, কত সুন্দর হাতের কাজ দেখুন। এগুলো হয়তো তুলিতে আঁকা বা ছাপ দিয়ে আঁকা হতে পারে, কারণ প্রত্যেকটা ডাইমেনশন পুরো সমান।
যাই হোক না কেন সৌন্দর্য বোধ বেশ ভালো রয়েছে এইখানকার মানুষের। নমস্কার কাকু, ভালো আছেন? আপনাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখছি এবং খুব সুন্দর বাড়িঘর রং করা, সেগুলোই ভিডিও করছি। বলছি কি করছেন সেটা। এইটাই ইউটিউবের জন্য ভিডিও। হ্যাঁ তা ভালো আছেন তো? হ্যাঁ তা আপনাদের গ্রামের মানুষের পেশা কি, মূল পেশা কি কাজ করেন সবাই? চাষে কাজ করে সব। চাষবাস? হুম। নিজস্ব জমি আছে সবার? হ্যাঁ সবাই করে। সবার আছে। আর এখানকার আপনারা কি অনেক দিনের বাসিন্দা? বহুদিন। বহুদিনের। আপনাদের তো লাল মাটির জমি, হুম। তো লাল মাটির জমিতে তো বছরে একবারই চাষ হয়? হ্যাঁ বছরে একবারই হয়। একবারই হয় ধান? ধান হয়, ওই আলু টালু হয়। আর তারপরে অন্য বছরে আর অন্য সময়? ওই অন্য সময় তিলটা হয়। তিল হয়। আচ্ছা, পুরুলিয়ার দিকে গেছিলাম আমি, পুরুলিয়ার ক্যান্দা গ্রামের দিকে। ওখানে দেখেছিলাম ওরা কি করে, যখন বর্ষাকালে বৃষ্টি হয় সেই বৃষ্টির জলেই ওরা চাষ করে। তারপরে কি করে, চাষের উপর থেকে চাষের জমির মাটি মোটামুটি 1 ফুট করে কেটে সমান করে বিক্রি করে দেয়। হ্যাঁ আবার পরের বছর ওই করে, ওই করতে করতে ওদের সমান জমির মাটি অনেকটা সমান নিচু হয়ে গেছে। নিচু হয়ে গেছে। এরকম এদিকে হয় নাকি? না এদিকে এখন মোটামুটি হয় না, এদিকে তো আর মানে ভাটা ফাটা নাই তো সামনে। আচ্ছা, ও ভাটায় যায় না এই মাটিগুলো? মাটিগুলো ভাটাতে যায়। আর এখানে আমাদের কেউ যদি এরকম করে, ডোজারা হয়তো জমিটা লেবেল করলো, হয়তো কোনোটা আর 10 কাঠা আছে, সেই জন্য ধরো সেটা ডোজারা মাটি ঠেলে হয়তো 1 বিঘা করে দিল, আচ্ছা, এইরকমভাবে করে আর কি। আপনাদের এখানে কি সাঁওতাল পরিবার বা হ্যাঁ আদিবাসী সব। আদিবাসী সাঁওতাল নাকি মুর্মু? না সাঁওতাল, সবর এগুলো এরকম আছে না? না এরকম একটা আমাদের শুধু এটা মুর্মু টাইটেল আছে, বিভিন্ন টাইটেল মুর্মু কি সাঁওতালের মধ্যে পড়ে না সবর? না, সবর সাঁওতাল। সাঁওতালের মধ্যে পড়ে। তাহলে আপনাদের তো মেলা হয়ে গেল কিছুদিন আগে, কিছুদিন আগে বলতে 2-3 এই কার্তিক মাসে। কার্তিক মাসে হয়েছে। কি মেলা জানেন নাম ওটার? ওইটা হচ্ছে তোমার আমাদের ওইটা গরু খুঁটা। গরু খুঁটো কোথায় হয়? আমাদের মানে রাস্তা ধারে ধারে গরু খুঁটা হয়। আচ্ছা, গরু দিয়ে? হ্যাঁ গরু দিয়ে, গরু বাঁধলাম, সেইখানে গরু বেঁধে করে গান করলো, লাগড়া বাজালো, মাদুল বাজালো, নাচ গান হবে, এই আর কি। মানে এই পুরো অনুষ্ঠানটা সম্পর্কে যদি বলেন, কারণ জানতে ইচ্ছে করছে, একদম আনন্দ তো, অজানা অনুষ্ঠান। এইটা আমাদের যেমনি আপনাদের একটা হয়তো কালী পূজা হয়, হ্যাঁ। কালী পুজো হয়ে গেলে হ্যাঁ। তারপরেই আমাদের গরু খুঁটাটা ওইটা আরম্ভ হয়, জামাই বানানোটা পেরিয়ে গেলি। আচ্ছা, মানে গরু খুঁটোয় বাঁধা হয়, হ্যাঁ। বেঁধে নাচ গান হয়। হ্যাঁ গরু ঘোড়া যেমনি গরুর বিয়া দেওয়া হয়, সেই দিনে হ্যাঁ, ও, বুঝলে? গরুর বিয়ে দেওয়া হয়। হ্যাঁ সেরকম আমরা তাকে সাজিয়েলাম, ফুল দিলাম। মানে এই গ্রামে গরুর বিয়ে দেওয়া হয়, তাই তো? হ্যাঁ মানে গরু গরুটা ষাঁড় হ্যাঁ, এনে হ্যাঁ, বিয়ে দেওয়া হয়, বিয়ে দিয়ে ওই যে মনে করো হেলিয়া ষাঁড় যেগুলো, সেগুলো গরু খেটে গেলে সেগুলো মানে তাকে নাচাবে, ঘুরাবে, এইরকম করা হয়। আমাদের এই ধার থেকে পরে উপর দিকে বেশি হয় এইটা। উপর দিকে বেশি উপরে হয়। যে বললেন যে পুরুলিয়া ওই দিকটা, হ্যাঁ, 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 হ্যাঁ। ওইটা বেশি হয়। মানে এইরকম অনুষ্ঠান আমি কোনোদিন শুনিনি। হ্যাঁ আমি শুনছিলাম একটা অনুষ্ঠান আপনাদের হয়, কিন্তু স্পেসিফিক এইরকম অনুষ্ঠান আমি কোনোদিন শুনিনি। আমাদের একটা গরু অনুষ্ঠান- খুঁটো অনুষ্ঠান। হ্যাঁ আমাদের এলাকায় ধারে নাই বলে মানুষ শুনতে পায় না। হ্যাঁ। হ্যাঁ তবে এই ধারে মানুষগুলো যারা করে, আমাদের এই ধারটা তো করে না বলে তো শোনা যায়নি। আমরা এই বছর উদ্বোধন করলাম। 2.5 বছর? হ্যাঁ মানে আশ্বিন মাস, কার্তিক মাসে হয়? কার্তিক মাসে আমরা 18-19 করলাম। কার্তিক মাসে 18-19 কার্তিক। এই তো অগ্রহায়ণ মাসের শেষের দিকে, মানে 1 মাস আগে হয়ে গেল। এক যদি মাস 1 মাস আগে আগে আসতাম তাহলে এটা দেখতে পেতাম। হ্যাঁ দেখতে পেলাম। এটা ইউনিক উৎসব, তাই তো? এইটা আমাদের রইলে পূর্বপুরুষ হবে, পূর্বপুরুষ হবে হবে অনুষ্ঠান হতে এরপরে। চলল। হ্যাঁ আচ্ছা, এটা শুরু হলো আর এই বছর পূর্বপুরুষ। আবার আর বছর কার্তিক মাসে হবে। তাহলে পরের বছর কার্তিক মাসে যদি আসা হয়, হ্যাঁ। ওই যে কোনো একদিন হয় না 2-3 দিন হয়? আমাদের 3 দিন হয়। 3 দিন হয়, 18-19 তারিখ হ্যাঁ, নাগাদ। একদিন পূজাটা হয়ে গেল, হ্যাঁ। ঠাকুরের পূজাটা উৎসবের নিতে হয় তো, এমনি তার হয় না। হ্যাঁ। ঠাকুরের পূজা হয়ে ঠাকুরের পূজা তারপরের দিন থেকে ওইটা আরম্ভ হলো। আচ্ছা, মানে কোনো পরব অনুযায়ী শুরু হয় না, নর্মালি আপনার নিজের? ওই কালী পূজা পরের থেকে, জামাই বাঁধানোর পরের থেকে আমাদের ওটা শুরু হয়, তার আগে হবে না। মানে কালী পুজোর পরে কবে শুরু করেন, কতদিন পরে? ওইটা আমাদের দিন আছে, দিন করতে হয়। আচ্ছা, তাই বলে আমরা দূর থেকে না জেনে চলে আসলাম, সেদিন দিন হলো না, তাহলে তো মিস করে গেলাম। না জেনে লয়, এখন আমাদের কার্তিক মাসে পড়লে একটা আমরা দিন করব। আপনারা নিজেরা ঠিক করে দিন ঠিক করেন? করে দিন করবো, কুটুমজন খুঁজবো, সবগুলো তো ওইগুলো না এলে তো দূর থেকে যারা এই ভিডিওটা দেখবে, এই অনুষ্ঠান দেখার যার ইচ্ছে রয়েছে, তারা যদি এই অনুষ্ঠানটা দেখতে চায় পরের বছর, তাহলে কি করে আসবে? কার্তিক মাসে তো যে কোনো দিন আসলে ওরা পারবে না দেখতে। না আমরা যারা দেখি নিমন্ত্রণ করি, তো অমুক দিনে আমাদের এখানে পরব হচ্ছে। হ্যাঁ বুঝলে? সেই ডেটটা কি পরের বছর গিয়ে ঠিক হবে? হ্যাঁ পরের বছর ঠিক হবে আমাদের এইটা ডেটটা। মানে এখন বলতে পারবেন না, না, তাই এখন তো? বলতে পারবো না। তবে কার্তিক মাসে কালী পুজোর 1 সপ্তাহ, হ্যাঁ 1 সপ্তাহ
1-2 সপ্তাহ পরের মধ্যেই 1-2 সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। হবে আমাদের। আচ্ছা আচ্ছা। এটা কার্তিক মাসে পড়লেই আমাদের এটা আলোচনা করে পরবটা উৎসব করা হয়। কদিনে করব না করব সেটা ইয়া খুব করে। ভালো লাগলো, একটা নতুন উৎসব সম্পর্কে আপনার কাছ হ্যাঁ। থেকে জানতে পারলাম। আমি আপনাদের গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখি, খুব সুন্দর বাড়িঘর। দিয়ে সেইখানে আমাদের পূজা টুজা হবে, খিচুড়ি হবে, সবাই খাওয়ান হবে। একই বুঝলে? এক এটা- জায়গায় খায়। হ্যাঁ, গোটা আর কুলি লাইট থাকবে। এই গ্রামে বাড়ি কত রয়েছে? মোটামুটি আছে আমাদের 42 ঘর। 42 ঘর রয়েছে। সবাই কি গ্রামে কাজকর্ম করে? হ্যাঁ, কাজকর্ম করে। তা আপনাদের এইখানে এই গ্রাম থেকে এই সম্প্রদায়ের মধ্যে থেকে চাকরি বাকরি করে না? হ্যাঁ, কিছু আছে, 1-2 জন আছে। কিসে চাকরি করে? একজন পুলিশের করে। বাহ, ভালো। হুম, কারণ ফিজিক্যালি অনেক ফিট। হ্যাঁ, একজন আইসিডি 2 জন করে। আচ্ছা এমনিভাবে আছে। আগে তো এরকম উন্নতিভাবে থাকে নাই। আচ্ছা। এখন আমাদের এই চ্যানেল এসে আমাদের এরকম উন্নতটা বেশি হয়েছে। নাহলে এই পুরুলিয়া যেমনি বলছে একবার চাষ হতো সেই আকাশের জলে সেরকম হচ্ছিল। আচ্ছা, এখন খাল এসছে। খাল কোন দিক দিয়ে গেছে? ক্যানেল কোন দিক দিয়ে গেছে? ক্যানেলটা তো আপনার এইটা এই রাস্তাটা গেছে তো, হ্যাঁ, তার এগুলিটা ক্যানেল আছে দেখবে যে ওই পুকুর ক্যানেল আছে। গিয়ে চাষবাসটা একটু ভালো হয়। ভালো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, অনেক তথ্য জানতে পারলাম, ভালো লাগলো। এইটা তো মুকুটমণিপুর থেকে এসেছে না চ্যানেলটা। মুকুটমণিপুর, হ্যাঁ। আমরা মুকুটমণিপুর দিকেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জান আমরা পাঁচমুড়া যাব প্রথমে, পাঁচমুড়া থেকে আবার চ্যানেলটা পাবেন আমার সামনেতে, এই 2 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তায় এই চ্যানেলটা। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি একটু ঘুরি, গ্রামটা ঘুরে দেখি। গ্রামটা ঘুরুন। খুব অনেক একটা ইউনিক তথ্য জানতে পারলাম, যেটা আপনারাও জানলেন। হ্যাঁ। আশা করি জেনে ভালো লেগেছে। ধন্যবাদ, নমস্কার। আর আমরা একটু গ্রামটা ঘুরে এখন দেখি। তো আমাদের এই দিদি কি আলু কাটছেন কি লাগানোর জন্য? হ্যাঁ, লাগানোর জন্য। আচ্ছা আচ্ছা, দেখি তো কিভাবে কাটছে। আর নতুন ধান উঠেছে? হ্যাঁ? ধান উঠেছে নতুন নতুন ধান? ধান হ্যাঁ, কি ধান এগুলো? এগুলো আপনার ধানের এখন ওই মিনিকেট আছে। মিনিকেট? হ্যাঁ, মিনিকেট। মানে দামি দামি চালি চাষ হয় এদিকে? হ্যাঁ, দামি চাল হয়, দানা গুড়গুড়ি হয়। দানা গুড়গুড়ি? হ্যাঁ, দাম কিরকম থাকে ওর? ওর এখন মানে 5,000 টাকা কুইন্টাল। কুইন্টাল 5,000? 100 কেজি 5,000? এইটা যারা সব যারা সাধুরা যে ভোগ করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে উৎসব করে সাধুরা, সেই উৎসব, হ্যাঁ। সেই 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 দানাগুড়ি চালটা ওরা পাস ভোগ করে। মুরগি তো সব খেয়ে নিল চাল। এটা তাহলে চারিদিক দিয়ে ঘিরে দিতে হবে। বাহ, দোতলা বাড়ি নাকি আপনাদের মাটির? আচ্ছা, দোতলা, কিন্তু ওই পেছনেরটা অনেক উঁচু দেখাচ্ছে। এগুলো কি আলু গাছ লাগাবেন? হ্যাঁ লাগাবো। আচ্ছা, নর্মাল কি আলু গাছ কিনে নিয়ে আসছেন না বীজ? বীজ বীজ। এই যে এটা কেটেছেন, এখানে কোথা থেকে গাছ হবে? এটা থেকে? হ্যাঁ, ওইটাই কাজ হবে ওইটা। আচ্ছা আচ্ছা, মানে দেখে দেখেই কাটছেন হ্যাঁ পুরো? হ্যাঁ। তা আপনাদের চাষবাসই রয়েছে? আছে। একটা থেকে যতগুলো হয় ততগুলো করে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এটা যেমন বড়, এটা কিন্তু ছোট। হুম, এখান থেকে একটা হয়ে যাবে। এইটা আরো ছোট, হ্যাঁ আবার ছোট। এটা আরো ছোট, এখান থেকে হয়ে যাবে। এক বস্তা মানে 50 কেজি আলু। হুম, কতগুলো জমি হবে এখান থেকে? কত জমিতে হবে? হয়ে যাবে 1 বিঘা মতন হয়ে যাবে। 1 বিঘা জমিতে হয়ে যাবে? হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর এই ঘর ভেঙে গেছে? ভেঙে গেছে ঘর নাকি? এটা ভেঙে গেছে, এটা নতুন আবার করতে হবে। এটা তোমাদের বাড়ি বাবা? না হতে। ও আচ্ছা আচ্ছা। আর রান্নাঘর এখানে বাইরে করেছেন এখন? হ্যাঁ ওইখানে। বাহ, খুব সুন্দর ফুলের ছাপ আঁকা এখানে। দারুণ সুন্দর গ্রাম, গ্রামের দৃশ্য খুব সুন্দর এবং বেশ ভালো। আপনাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখছি, এত সুন্দর মাটির বাড়ি, আবার এত সুন্দর রং করা, দেখতে বেশি ভালো লাগছে। ঠিক আছে। তো আমরা আরেকটু ঘুরে দেখি সামনের দিকে। আমি একটা বাড়ির মধ্যে ঢুকছি। আদিবাসী বাড়িগুলোর যেমন রীতি হয় বা ধরন হয়, বাইরে এরকম পুরো পাঁচিল হয়, এখানে খাট রয়েছে। আমি যদি এখানে ঢুকে যাই, ঢুকবো? ঢুকছি। আচ্ছা, এদিকে বাড়ি, এদিকে বাড়ি, মাঝখানটা পুরো ফাঁকা জায়গা রয়েছে। ভালো আছেন? কোথায় ওরা? আচ্ছা আচ্ছা, চলছে। কি ধান এগুলো? BP1? আচ্ছা আচ্ছা, তা চলছে, চলুক, খুব সুন্দর। তো এদের এখানে ঝাঁটা বানানোর রীতি দেখুন। এটা আর অনেক আদিবাসী গ্রামকে দেখেছিলাম। এটা মনে হয় কিছু একটা ঘাসের যেই দানা, সেগুলো এরকম লম্বা করা হয়,
লম্বা এরকম করে তারপরে পেঁচিয়ে পেঁচিয়ে এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা সুন্দর ঝাঁটা তৈরি করা হয়, যার মাথায় এরকম একটা সুন্দর দৃশ্য থাকে। বেশ ভালো। ঝাঁটা সলা না, একটা কোনো একটা ঘাসের থেকে তৈরি। এটা আদিবাসী সমস্ত অঞ্চলে এই রীতিটা দেখা যায়। তো আমরা আর একটু সামনে যাই। ওই এবার গোদাতা আসছে, এটা গোতাবে না, দেখি। আয়। গরু মোষ সবই পালন করেন এনারা, তবে শূকর পালনটা দেখলাম না। অন্য অন্য গ্রামে যেমন শূকর পালন দেখা যায়, আপনারা শূকর পালন করেন না? হ্যাঁ, এখানে জিনিস দেখো, যন্ত্র দেখো। যন্ত্র কিসের? হ্যাঁ, আচ্ছা, এই কাকু যন্ত্র দেখাবেন, কিসের যন্ত্র? এটা কি লাল মাটি দিয়ে তৈরি বাড়ি? ইটের থেকেও বেশি শক্ত হয়ে যাবে। আচ্ছা কাকু যন্ত্র দেখাবেন, কিসের যন্ত্র দেখি? ও আচ্ছা আচ্ছা, মাদল এগুলো, তাই তো? মাদল নয়, এগুলো হচ্ছে আপনার লাগড়া। লগড়া। লাগড়া এইগুলো দিয়ে আমাদের নাচ গান হয়। আচ্ছা, এই ঘরেই থাকে সব? হ্যাঁ এরকমই খোলা থাকে ঘর, হ্যাঁ। কেউ নেয় না? না, এখন এইগুলো থাকে বিকালে। তো এই যে চামড়াগুলো, কিসের চামড়া এগুলো? কাড়ার চামড়া। কারা বলতে? এই যে বাঁধা আছে ও মোষ। মোষ, হ্যাঁ, আপনারা মহিষ কাড়া বুঝবেন না? কারা বলেন? হ্যাঁ, মোষের চামড়া দিয়ে এগুলো তৈরি করা? হ্যাঁ, যে মুচিরা বানায়। কি আছে বাদ্যযন্ত্র? বাদ্যযন্ত্র, এগুলোকে বলে হচ্ছে কারা, তাই তো? হ্যাঁ, তার সবগুলো নেই এখন। তা একটা বাজানোর সেই লাঠি কই? এ বাজাবো দাঁড়া বাজাবো, লাঠি কই একটা দেখি। সেইখানে না ফুটে মোষের চামড়া দিয়ে তৈরি বাদ্যযন্ত্র। এতগুলো রয়েছে, এখানে রয়েছে কাশি, হুম, কাসর, এই যে। দেখি। মাঝে মাঝে মারো। মনোনাপুর। ব্যাপার হচ্ছে আমি এখানে একটা বাড়ি দিচ্ছি, পুরো ঘর ভাইব্রেশন হচ্ছে। আমি এটা বাইরে নিয়ে যাবো এবং বাজাবো, দেখি। মানে এখন এটা হচ্ছে কারা, কারা বাজাবো আমি। কাকু আসেন এদিকে, আমি তো কোনো ছন্দ জানি না, কিভাবে বাজাতে হয়, কোন ছন্দে বাজাতে হয়। বিশাল জোরে আওয়াজ হচ্ছে, বাপরে বুক কাঁপছে। কেউ বাজাবে? বাজাবে? ট্রাই করবে? করো, ট্রাই করো। বিশাল জোরে আওয়াজ হচ্ছে এবং বুক কাঁপছে কিন্তু। দেখি, ফেটে যাবে, ফেটে যাবে। আরে পাগলা লম্বা করে দিস কেন? আরে করতে বল। হ্যাঁ নাচো নাচো। হ্যাঁ হবে না, হবে না, এটা ঢাক না, ওদের একটা এত তাড়াতাড়ি বাজালে আসবে না। এত তাড়াতাড়ি বাজালে এটা মোটামুটি আসবে না, ছন্দটা আসবে না, অত ধীরে তালে বাজাতে হবে। আর এই গ্রামের মানুষজন দারুণ সুন্দর না? ভীষণ ভালো, খুবই ভালো, হাসি খুশি, এরকম কত সুন্দর আমাদের বাজানো। তুতান বাজাচ্ছে, দেখি দেখি, এক সেকেন্ড তুতান। তুতানের শরীর হচ্ছে, হাতই হচ্ছে এরকম মোটা মোটা, আর সেই হাত দিয়ে ওই ধরেছে। বাজাও তুতান। ও কিন্তু ভালো বাজাবে, গ্যারান্টি। আজীবন সংসার আজীবন লিরিক লিড। আচ্ছা, ব্যাপার হচ্ছে আগেকার দিনে ওই ভবানী পাঠক শুনেছো? দেবী চৌধুরানী হ্যাঁ, শোনোনি? সবাই শুনেছি, কিন্তু এই ভবানী পাঠক এই এই কারা বাজিয়ে সমস্ত ডাকাতদের এক জায়গায় করতো, তাই তো? শুধু তাই না, এই বাহ, সংকেত দিয়ে দারুণ সুন্দর এবং ভালো লাগলো মাদল বাজিয়ে এখানে। যার জিনিস হ্যাঁ তাই তো, আপনি একটু বাজান, একবার একটু বাজিয়ে বাজিয়ে শোনান, ছন্দটা মিলবে, ধরে একবার একবার। একবার যা, এটা অনুরোধ। হ্যাঁ, এইবার হচ্ছে আসল মানুষের হাতে পড়েছে। বাজাবে। আমাদের অনেক কিছু বাজানো আছে তো। বাজান না, যেইটা আপনার ভালো লাগে। আচ্ছা, গান করতে পারে না কেউ? না না, ঠাকুর একটু আসেন। গান করে যান একটা। আসছে না। এই হচ্ছে ছন্দ গানের সাথে, গান না হলে ভালো লাগবে না। গান না হলে হবে না। আচ্ছা আচ্ছা,
এই হচ্ছে বিশাল ভারী এটা। আচ্ছা এইটা কিসের করে, মাটির? না লোহার, এটা লোহার, টিম্পার। এটা টিনের পাটি, আর এটা মোষের চামড়া টিনের পাটি। বাপরে বাপ। আচ্ছা ব্যাপার হচ্ছে গিয়ে উনি কাকু দেখালেন, বেশ ভালো লাগলো। লোহার তৈরি, বিশাল ভারী। ওই একটা কাড়া কলে মাদল বা কাড়া, ওই একটা কাড়ার ওয়েট কম করে হলেও 20 কেজি হবে। এটার বেশি হবে না, 30 কেজি হয়ে যাবে, 25-30 কেজি। বাপরে বাপ। এই যে মহিষ দাঁড়িয়ে আছে, এই মহিষগুলোর চামড়া দিয়ে ওগুলো তৈরি করা হয়। তো একটা গাছ দেখাচ্ছি দেখুন, এটা তাল গাছ, কিন্তু তাল গাছে আছে খেজুরের ওইগুলো দিয়ে রেখেছে যাতে কেউ না উঠতে পারে তার জন্য। এগুলো হচ্ছে মোরগ লড়াই মুরগি। আমি গ্রামটা পুরো ঘুরছি, বেশ ভালো লাগছে। গ্রামের মানুষজন খুবই সুন্দর এবং তাদের যে ব্যবহার, অতিথি আপ্যায়ন বেশ ভালো লাগলো। কারণ এরকমভাবে জিনিসপত্র বার করে, ওই ক্লাব ঘর, ওটা ওদের ক্লাব ঘরের থেকে ওই রকম মাদল বার করে দেখানোটাও কেউ দেখান না। তবে সামনে একটা বাড়ি আমার চোখে পড়লো, দারুণ সুন্দর লাগছে, পুরো কালো মাটি দিয়ে ছায়া রয়েছে। আর এখানে একটা বাড়ি রয়েছে, যা বাড়ি রয়েছে এখানে সবই মাটির বাড়ি। 2-1টা রয়েছে ইটের কনস্ট্রাকশন, বাদ বাকি সমস্তই মাটির বাড়ি। এরকম সুন্দর রং করা, এরকম সুন্দর পরিবেশ এখানে। বিচুলি কি ধান ঝাড়া হয়ে গেছে? না, এগুলো হপারে ঝেড়েছিল মাঠে। ও আচ্ছা, মাঠে ওই হারভেস্টারে। হ্যাঁ, ওগুলো তুলে নিয়ে আসছে গরু খায়। আর এটা হচ্ছে ওনাদের বাড়ি, দেখুন কি সুন্দর, আম গাছ, ছায়া পুরো দিয়ে ঘেরা বাড়ি। এই কনস্ট্রাকশনটা মনে হয় অনেকদিন আগে করা হয়েছে, ইটের ঘর, হ্যাঁ, এটা এখনো হয়নি। এখন আর বাদ বাকি সবই মাটির বাড়ি। আচ্ছা একটা প্রশ্ন আপনার কাছে জানার ইচ্ছে আছে। ব্যাপার হচ্ছে মাটির বাড়িতে, মানে বাঁকুড়া বিষ্ণুপুরের ওইদিকে না, পুরুলিয়াকে দেখেছিলাম যেমন ওদের মাটির বাড়ি, কিন্তু বাড়ির সঙ্গে পায়খানা বাথরুম লাগোয়া নেই। সেক্ষেত্রে ব্যবহার করেন কোথায়? পায়খানা বাথরুম আছে বাথরুম যে যেমন আছে, নাহলে বাইরে মাঠে। এইটা কিন্তু একটু সমস্যা, এই সমস্যাটা আমি দেখেছি সব জায়গায়। আমাদের এখন দীর্ঘদিন এক জন্য হয়েছে। এরপরে মাঠে চাষবাস হচ্ছে, এরপরে বাথরুম মানে হবে। বিভিন্ন আদিবাসী গ্রামে ঘর বাড়ি খুব সুন্দর এবং নিকানো, একদম পরিষ্কার, একটা পাতা পর্যন্ত পড়ে থাকে না। কিন্তু আপনারা বাড়ির সঙ্গে লাগোয়া পায়খানা বাথরুম করেন না কেন? মানে এটা কি মনে করেন যে লাগোয়া করলে বাড়ি নোংরা হয়ে যাবে, এরকম একটা কিছু? ওই জন্য আমাদের করে না, ওই কারণেই করে না। তারপরে আমাদের কাছে কেন করে না, আমাদের তো মনে করেন জঙ্গল প্রচুর রয়েছে, জঙ্গল প্রচুর ফাঁকা রয়েছে। তারপরে ঘরটার আমাদের পূজা পাশা হয়। ও আচ্ছা, ঘরে পুজো হয়, ওর জন্য ঘরের বাউন্ডারিতেই এগুলো রাখেন না? ওটা পাশে রাখে। তাহলে বাড়ির বাচ্চা থেকে শুরু করে বড় মেয়েরা, ছেলেরা সবাই ওই জঙ্গলে যায়? বাচ্চাগুলো হয়তো বাইরে ইয়ে করার কাছে শৌচকর্মটা। হ্যাঁ, সেইটা। আচ্ছা, এই বাড়িটা দেখুন, মাটির বাড়ি, আর উপরে অ্যাসবেস্টস দেওয়া, কি সুন্দর খাটিয়া রয়েছে। এটা কি মাটি কালো রং দিয়ে মুছেছেন না ছাই দিয়ে? মাটির সঙ্গে ছাই দিয়ে মুছেছেন, আচ্ছা, ওই জন্য এরকম কালো রং হয়ে গেছে। এটাও একটা রং হয়ে গেছে। এটা রং না করলে থাকবে না। আরে হলুদ রং ঠুকু, এগুলো কেনা রং? এইটা কেনা রং না, আপনার মাটির। হ্যাঁ। কি দিয়ে রং করেন? মানে হলুদ রংটা কি দিয়ে আসে? ওইটা লাল মাটি ওইটা সিদ্ধ করতে হয়েছে। লাল মাটি সিদ্ধ করে রং করেন? হ্যাঁ, এটা এক প্রকার মাটি পাওয়া যায়। আপনারা আগে তো, এখন তো টিউবওয়েল সাবমার্সিবল হয়েছে, আগে তো কুয়া হতো না। হ্যাঁ, ভিতর থেকে সে নানা রকম মাটি বেরোয়, সেই মাটি। তারপরে আমাদের এখানে না, অন্য জায়গায় নিয়ে আসা মানে এই কালো রংটা করে মাটির সঙ্গে ছাই মিশিয়ে, আর এটা করে মাটি, আর এটা রং কেনা নাকি? এটা রং এটা লীল দিয়ে, আর তোমার সাদা খড়ি মাটি দিয়ে ওইটা যতটা সম্ভব পাওয়া যায় সব প্রাকৃতিক জিনিস রাখার চেষ্টা করে, হাতে মেখে সব করেছি। আর এই যে সুন্দর ছবিগুলো, এগুলো মনে হয় ছাপ তোলা নাকি? দেখে মনে হচ্ছে ছাপ তোলা ছবি। অনেকের আবার বাড়িতে হাতে আঁকাও রয়েছে বেশ সুন্দর সুন্দর ছবি। দেখুন কি সুন্দর কাজ। আর দোতলা বাড়ি আপনার? মাটির দোতলা? আচ্ছা, দোতলা যাওয়ার সিঁড়ি আছে? আচ্ছা, তাহলে দোতলায় ওঠেন কি করে? মই দিয়ে থাকে কেউ না, জিনিসপত্র রাখেন? এখন ফাঁকা আছে। আর শীতকালই তো এখন। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা একটু এগোই। এখন আপনাদের গ্রামটা পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছেন এবং দেখে দেখে সমস্ত খুঁটিনাটিগুলো বলছেন। বেশ অনেক তথ্য জানতে পারছি আমরা তার মাধ্যমে।
আমার বাড়ি হচ্ছে বনগাঁয়। বনগাঁ নাম শুনেছেন? কলকাতা থেকেও অনেক দূরে। অনেক দিকে হ্যাঁ হ্যাঁ, কলকাতা থেকে 80 কিলোমিটার দূরে। বাবারি হ্যাঁ, অনেক দূর। আচ্ছা, আমি একটু এদিকে যাই, দেখি কীরকম ফেটে গেছে। দেখুন, আচ্ছা পায়রা রয়েছে ওপরে, ওর জন্য এইরকম। তুতানকে বলা হয়েছিল এই গাড়িটা উঁচু করতে পারবি না, ও চেষ্টা করছে ওখান থেকে ঝুলে ঝুলে ঠুলে এই গাড়িটা উঁচু করছে। লেগে যাবে বাবা, কোমরে লেগে যাবে। ভালো ওয়েট আছে এই গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ভালো। এই ভেঙে যাবে, ভেঙে যাবে। ভালো ওয়েট আছে, ভালো ওয়েট আছে এর। ভালো এটা দেখছিলাম। আমরা আসছি কাকু, ভালো থাকবেন। থাকবেন। পুরো এই গ্রামের ভিডিওটা খুব সুন্দরভাবে তোলার চেষ্টা করলাম এবং খুব সুন্দর লাগলো গ্রামটা, এবং এখানকার মানুষের ব্যবহার যথেষ্ট ভালো, খুব আতিথেয়তাপূর্ণ ব্যবহার। কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও আনএক্সপ্লোর জায়গা যেগুলো, সেগুলো পুরো বাইক নিয়ে বেরিয়েছি, আরও অনেক এরকম আনএক্সপ্লোর জায়গা যেগুলো আছে সেগুলো কভার করার জন্য, বা তার সুন্দর ভিডিও উপস্থাপন করে আপনার সামনে তুলে ধরার জন্য। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রিপশনের প্রচণ্ড দরকার। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ।